সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে এমজি নারেগা, 100 দিনের কাজ। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে গ্রামের মানুষরা যেন বছরে 100 দিন পরিশ্রম করে খেটে কাজ করতে পারে, স্থায়ী সম্পদ তৈরি করতে পারে, আর তাদেরকে ভারত সরকার একটা অর্থ তাদের অ্যাকাউন্টে পাঠাবে। জব কার্ড হোল্ডার নথিভুক্তরা এই সুযোগ পান। আজকে প্রথমে আমরা দেখেছি 100 দিনের কাজে পুকুর কাটার উৎসব চলছিল। পুকুর নেই, তাও কাটা হয়ে গেছে। 3টা-4টা করে পুকুর পঞ্চবাবুরা নিয়ে নিয়েছে, পুকুর নাই। তারপরে আপনার এলো আইবিএস, আপনার পানের বরজ আর গরু ক্রয় করে দেওয়া হবে গোমাতা, যাতে সেই গরু লালন পালন করে আপনি আপনার সংসার প্রতিপালিত করতে পারেন এবং আমাদের প্রাণী সম্পদ তৈরি হবে। সেখানেও তো যা হওয়ার হয়ে গেছে। ভোট দিবি পাবি, মিছিলে যাবি পাবি, কোথাও নেই ভারতবর্ষ, সেখানে আছে। আর গাছের সঙ্গে সম্পর্ক আছে। গত 2 বছর ধরে ভারত সরকার বলছে মানরেগা থেকে ব্যাপক গাছ লাগিয়ে অরণ্য সম্পদ তৈরি করো। আর এই জোরগুলো পঞ্চায়েতে, আপনি শুনে রাখুন, আমি ইতিমধ্যে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটা কোম্পানি যারা 30 কোটি টাকার গাছের চারা সাপ্লাই দিয়েছে, সেই কল্যাণী গ্রুপ, তার বিরুদ্ধে ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রী, আমাদের সনাতন সংস্কৃতির আরেকজন বড় পিলার সম্মানীয় গিরিরাজ সিংকে অভিযোগ করেছে। তদন্ত শুরু হয়েছে। সেটা কি? পশ্চিমবঙ্গ সরকার তার যখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গাছের চারা ক্রয় করেন, ফলের হতে পারে, অন্যান্য গাছ হতে পারে, সেই গাছের জন্য একটা নির্দিষ্ট রেট আছে। আর মানরেগা থেকে যখন গাছের চারা কেনা হচ্ছে, এমনি তো লোপাট করে দিচ্ছে। একটা পঞ্চায়েত 40-50 লক্ষ টাকার গাছ লাগিয়েছে বলে তুলেছে। প্রত্যেক পঞ্চায়েত মিনিমাম 50 লাখ। খোলামারি 1 এবং 2 এর যে কোনো পঞ্চায়েত, যে কোনো সংসদে আমি যদি এক্ষুনি গিয়ে নির্মাণ সহায়ককে, ভিডিওকে ডেকে বলি দেখান কোথায় আপনার বাগান করেছেন, গাছ লাগিয়েছেন, দেখাতে পারবে না। উল্টে বলবে গাছ সব গরু খেয়ে নিয়েছে। এইটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের তোলামূল কোম্পানির কাটমানি কালচার। যেটা বলে শেষ করব, পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট দপ্তর, বন দপ্তর যখন একটি নারকেল গাছ কিনছেন, তার দাম হচ্ছে 42 টাকা। আর যখন কল্যাণী গ্রুপ 30 কোটি টাকার গাছ সাপ্লাই দিচ্ছে, তখন একটা নারকেল গাছের রেট হয়ে যাচ্ছে 250 টাকা। তার মানে বুঝতে পারছেন 208 টাকা। কি সুন্দর ভাগ হয়ে চলে যাচ্ছে, গাছ প্রতি 208। আর টাকা দিচ্ছে ভারত সরকার। টাকা চাই, টাকা দাও বলে নাকি আজকে আমাদের হিন্দুদের, সনাতনীদের আছে জামাই ষষ্ঠীও। এটা আমাদের হিন্দু সংস্কৃতি, সনাতন কালচার। সেই দিন মিছিল হবে বিকাল বেলা, টাকা চাই, টাকা দাও, দোতলা বাড়ি 3 তলা করে দাও, মোটর সাইকেলটা পুরানো হয়ে গেছে বদলে দাও, গাড়িটাতে এসি নাই, এসি গাড়ি কিনে দাও, মেয়ের বিয়ের বাকি আছে তার জন্য টাকা দাও, তাই 100 দিনের টাকা চাই, টাকা দাও। তাই এই চোর ধরো
কাজ গাছের চারার নাম করে হাজার হাজার কোটি টাকা চুরি সেই সুন্দরবনের প্রান্ত থেকে দার্জিলিং এর পাহাড় পর্যন্ত। এখানেও 17টা গ্রাম পঞ্চায়েতের হিসাব করলে 12-14টা গ্রাম পঞ্চায়েতে এই কাণ্ড ধরা পড়বে। তা আপনাদের টাকা, জনগণের টাকা। আমি বিধায়ক, আমার দায়িত্ব এই দুর্নীতি বন্ধ করে মানুষের হক অধিকার, দেশের টাকা আমাদের টাকা, যাতে ভুল পথে না চলে যায়, দোষীদের চিহ্নিত করে শাস্তি, ভবিষ্যতে এই কারবার বন্ধ করা, দুটোই আমাকে দেখতে হবে। আপনাদের সাহায্য সহযোগিতা আমি প্রার্থনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। ফলের হতে পারে, অন্যান্য গাছ হতে পারে, সেই গাছের জন্য একটা নির্দিষ্ট রেট আছে। আর মানরেগা থেকে যখন গাছের চারা কেনা হচ্ছে, এমনি তো লোপাট করে দিচ্ছে। এক একটা পঞ্চায়েত 40-50 লক্ষ টাকার গাছ লাগিয়েছে বলে তুলেছে। প্রত্যেক পঞ্চায়েত মিনিমাম 50 লাখ। খোদামবাড়ি 1 এবং 2 এর যে কোনো পঞ্চায়েত, যে কোনো সংসদে আমি যদি এক্ষুনি গিয়ে নির্মাণ সহায়ককে, ভিডিওকে ডেকে বলি, দেখান কোথায় আপনার বাগান করেছেন, গাছ লাগিয়েছেন, দেখাতে পারবে না। উল্টে বলবে গাছ সব গরু খেয়ে নিয়েছে। এইটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের তোলামূল কোম্পানির কাটমানি কালচার। যেটা বলে শেষ করব, পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট দপ্তর, বন দপ্তর যখন একটি নারকেল গাছ কিনছেন, তার দাম হচ্ছে 42 টাকা। আর যখন কল্যাণী গ্রুপ 30 কোটি টাকার গাছ সাপ্লাই দিচ্ছে, তখন একটা নারকেল গাছের রেট হয়ে যাচ্ছে 250 টাকা। তার মানে বুঝতে পারছেন 208 টাকা কি সুন্দর ভাগ হয়ে চলে যাচ্ছে। গাছ প্রতি 208। আর টাকা দিচ্ছে ভারত সরকার। টাকা চাই, টাকা দাও বলে নাকি আজকে আমাদের হিন্দুদের, সনাতনীদের আজকে জামাই ষষ্ঠীও। এটা আমাদের হিন্দু সংস্কৃতি, সনাতন কালচার। সেই দিন মিছিল হবে বিকাল বেলা, টাকা চাই, টাকা দাও, দোতলা বাড়ি 3 তলা করে দাও, মোটর সাইকেলটা পুরানো হয়ে গেছে বদলে দাও, গাড়িটাতে এসি নাই, এসি গাড়ি কিনে দাও, মেয়ের বিয়ের বাকি আছে তার জন্য টাকা দাও, তাই 100 দিনের টাকা চাই, টাকা দাও। তাই এই চোর ধরো জেল ভরো যে আওয়াজ উঠেছে, এতে 100 দিনের কাজ গাছের চারার নাম করে হাজার হাজার কোটি টাকা চুরি সেই সুন্দরবনের প্রান্ত থেকে দার্জিলিং এর পাহাড় পর্যন্ত। এখানেও 17টা গ্রাম পঞ্চায়েতের হিসাব করলে 12-14টা গ্রাম পঞ্চায়েতে এই কাণ্ড ধরা পড়বে। তা আপনাদের টাকা, জনগণের টাকা। আমি বিধায়ক, আমার দায়িত্ব এই ঘূর্ণিঝড় এলাকায় থাকি, সমুদ্রের কাছে থাকি। যখনই কোন নিম্নচাপ হয়, আমাদের উপর প্রভাব পড়ে। আমরা গত 10 বছরের মধ্যে ফণী, আমফান, যশের মতো ঘূর্ণিঝড় দেখেছি। আমাদের এলাকা দিয়ে বড় বড় নদী প্রবাহিত। আমরা বেকুটিয়ার দীনবন্ধুপুরের লকগেট থেকে একেবারে সোনাছুড়ার বেলিখাম পর্যন্ত নদী ভাঙন আমরা দেখেছি। তাই আমাদের এই বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগানো এবং আগামী যে বর্ষার সিজন আসছে, আষাঢ় শ্রাবণ, রথযাত্রা হবে, সেখানে ব্যাপকভাবে গাছ লাগানো, গাছের চারা বিতরণ করা, গাছকে শুধু লাগিয়ে দিলে হবে না, যাতে 1 বছর আমরা সেই গাছকে সঠিকভাবে তৈরি করতে পারি।
এ সমস্ত উদ্যোগ নিতে হবে। আজকে এখান থেকে কয়েক হাজার ফলের চারা আমি নন্দীগ্রামবাসীকে উপহার হিসেবে দিতে চাই। বাড়িতে গিয়ে ঠিক জায়গায় লাগাবেন যাতে গাছটা সুন্দর হয়, ফল গাছে ধরে। আগামী দিনেও এইভাবে নানা কর্মসূচি প্লাস্টিক বর্জন সহ আমরা নেওয়ার পা দিতে। আর কি আরেকটি কর্মসূচি আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটা হচ্ছে শরীর ঠিক রাখতে ওষুধপত্র চিকিৎসা তো আছেই, তার আগে নিজের কাছে সব আছে, সেটা হলো যোগ। আগামী 21শে জুন আমাদের বিশ্ব যোগা দিবস পালন হবে। প্রধানমন্ত্রী বলেছেন সকালবেলা একেবারে প্রত্যুষে, সকাল বলবো না, ভোর সূর্য উঠবে আর আমরা যোগ সাধনার মধ্য দিয়ে সূর্যদেবকে বরণ করে নেব। আমি অন্য জায়গায় থাকবো, গঙ্গার কোনো পাড়ে, আপনারা এখানে করবেন, আমি তার অ্যারেঞ্জমেন্ট করে দেবো। আর কথা বাড়াবো না, শুধু রাজনীতির কথা নয়, এই বনসৃজন গাছ লাগানোর সঙ্গে যারা প্রশাসনে আছেন, সরকারের তৃতীয় স্তরে আছেন, তাদের সম্পর্কে দু একটা কথা আমাকে বলতেই হচ্ছে। দেখুন, আমাদের মন কি বাতে প্রধানমন্ত্রী সবার কাছে আহ্বান করেছিলেন যে আজাদি কি অমৃত মহোৎসব, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, গাছ লাগান, স্বচ্ছ রাখুন, প্লাস্টিক বর্জন করুন, আর 21শে জুন বিশ্ব যোগা দিবস। আজকে নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক হিসেবে সম্মানীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় তার আদেশ নির্দেশকে পালন করে আমরা এখানে কয়েক হাজার ফলের চারা বিতরণ করলাম এবং এখানে প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত হয়েছেন এবং এখানে আমরা গাছও লাগিয়েছি এবং আমাদের বৃক্ষ মাকে সনাতন হিন্দু সংস্কৃতি অনুযায়ী আমরা পূজা অর্চনাও করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় 2010 সাল থেকে ক্ষমতায় আসার আগে সাল থেকে আসানসোল, কুলটি ওই বিস্তীর্ণ এলাকার লোক তাদেরকে বারে বারে বলেছেন যে তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের খাওয়ার জল দেব। কখনো প্রশাসনিক সভাতে একে ধমকেছে, তাকে ধমকেছে, বড় বড় প্রতিশ্রুতি দিয়েছে। সেখানে আসানসোলের মানুষ অন্তত পৌরসভা, পঞ্চায়েত, উপনির্বাচন, সাধারণ নির্বাচন, বিধানসভা, লোকসভা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে 20 বার ভোট দিয়েছে, 20 বার ভোট দিয়েছে। তাই আসানসোলের মানুষের জলকষ্টের প্রতি সহানুভূতি জানাচ্ছি। অমৃত স্কিম চালু করেছিলেন মোদিজি, যাতে জল পান। এখন তিনি গ্রামে জল দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এই যে নন্দীগ্রাম জুড়ে পাইপ লাইনের কাজ চলছে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, এডিবিআই টাকা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকায় হচ্ছে। মাথা পিছু পরিশ্রুত প্রত্যেক দিন 70 লিটার জল পাবে। আজকে আসানসোলের লোক ভোট দিয়েও সে সুযোগ পায়নি। ভারতীয় জনতা পার্টির সরকার যেদিন পশ্চিমবাংলার মানুষ আনবে, কথা দিতে পারি 1 বছরের মধ্যে আসানসোল সহ এই জলকষ্ট আমরা নিবারণ করব। স্লিপ অফ টাং হয়ে গেছে। 45 লক্ষ লোক বাইরের রাজ্যে চলে গেছে পশ্চিমবঙ্গ থেকে। এইভাবে তো হয় না। একটা শিল্প নেই, কারণ ল্যান্ড পলিসি এই রাজ্যের নেই। বরঞ্চ মুখ্যমন্ত্রী 10 বছরের ইতিহাস আমি ছেড়ে দেন, অনেক সময় যাবে। এই 1 বছরে কি কি শিল্প তাড়িয়েছেন শুনে রাখুন। নৈহাটির জুট মিল, চন্দননগরের গন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, ডানকুনির বিস্কুট কারখানা, গুপ্তিপাড়ার ডানকুনির বিস্কুট কারখানা, গুপ্তিপাড়ার কেশরাম রেওয়ান সুতো তৈরির কারখানা, ডাবরের কারখানা এখান থেকে চলে গেছে মধ্যপ্রদেশ। 45 লক্ষ পরিযায়ী শ্রমিক এই নন্দীগ্রামের দুটো ব্লক মিলিয়ে 30,000 লোক বাইরের রাজ্যে গিয়ে কাজ করে।
একবেলা খেয়ে সাউথ ইন্ডিয়াতে সেই টক ইডলি ধোসা খেয়ে ফ্লাইওভারের নিচে পড়ে থাকে। এইটা তো পশ্চিমবাংলার অরিজিনাল অবস্থা। অথচ মমতা ব্যানার্জি যেদিন মুখ্যমন্ত্রী হন সেই এই রাজ্যের পরিযায়ী শ্রমিকের সংখ্যা ছিল 5,20,000। আমরা সিপিএম এর বিরুদ্ধে মিছিল করেছি, চাকরি চাই চাকরি দাও বলে তৃণমূল করতাম। তখন বেকার ছিল প্রায় 1 কোটি। আজকে মমতা ব্যানার্জির এই 11 বছরে বেকারের সংখ্যা হয়েছে 2 কোটি। সত্য কথা বলে ফেলেছেন। আগে তো একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল, মমতা ব্যানার্জি তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়েছে। এমপ্লয়মেন্ট ব্যাংক চালু করলো, 1 লক্ষ ছেলে মেয়ের নাম নথিভুক্ত হলো, 1500 টাকা বেকার ভাতা দিবে বলেছিল, সব বন্ধ। মিথ্যা লগ্নে জন্মালে যা হয় তাই।